জানাচ্ছি প্রশিকা অ্যাগ্রোর পক্ষ থেকে। আজকে আমি উপস্থাপন করব দর্শক ভাইদের জন্য, বন্ধুদের জন্য বসতবাড়ি বাগানে গাছে সার প্রয়োগের পদ্ধতি। আমরা আসলে সারটা কখন দিব, কোথায় দিব, গাছ থেকে কত দূরে দিব, সেই বিষয়গুলো আমি এখন দেখানোর চেষ্টা করব। আমার পাশে আছে একটা গাছ, এই ধরনের যে কাণ্ড বেরিয়েছে, এটা সফেদা গাছ। এই সফেদার মতন অন্যান্য যে কোনো গাছে একই প্রক্রিয়ায় আমরা সার প্রয়োগ করব। প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি কীভাবে করব। দর্শকবৃন্দ, আগেই বলে রাখি, সারটা এই যে গাছের গোড়া, এই গাছের গোড়া থেকে আমি কত দূরে আমি সারটা দিতে পারবো, এটা নিয়ে অনেক সন্দেহ অনেকেরই হয়, কত দূর দিতে পারবো। গাছের গোড়াতে সার দেওয়া যাবে না। তো আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমি যেটা দেখাচ্ছি, দেখা গেছে এই যে গাছের যে পাতার শীর্ষভাগ যেখানে আছে, ঠিক এই সরাসরি এই পর্যন্ত, ওর শিকড় এই পর্যন্ত চলে আসছে। ঠিক সেম এইদিকে যদি আমরা দেখি, যে দেখাচ্ছি এটা, এইদিকে এর শীর্ষ যে ডালটা আছে, এটারই এই জায়গায় চলে আসছে। এই যে এখান থেকে এই গোড়ার দূরত্ব হচ্ছে এখান থেকে 3 ফিট। অবশ্যই আমার এখানে রিং সিস্টেমে আমরা করব। এটা 3 ফিটের অর্ধেক 1.5 ফিট, ওইদিকে 1.5 ফিট রেখে আমার এখানে রিং করতে হবে। রিং প্রক্রিয়ায় যে সার প্রয়োগ, সেটা আমরা দেখাবো। ঠিক গাছের গোড়ার থেকে 1.5 ফিট দূরে আমরা একটা রিং পদ্ধতিতে এখানে খোঁড়া হচ্ছে। এখানে আমরা সার প্রয়োগ করব। আমাদের নিশ্চয় সার প্রয়োগের আগে গাছের গোড়াতে যত আগাছা আছে, সেই আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তা না হলে সারের বেশিরভাগ অংশই ওই আগাছায় খেয়ে নেবে। তো এই দিকটা আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো, যে গাছের গোড়াতে আগাছা, ঘাস যেগুলো আছে, এগুলো অপসারণ করেই তারপরে সার প্রয়োগ করতে হবে। আমরা এখন এখানে সার প্রয়োগ করব। এই বস্তাতে সার আছে, বস্তা দেখে নিশ্চয় রাসায়নিক সার মনে করবেন না। এটা একেবারে জৈব সার। এর মধ্যে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে এবং জিঙ্কও আছে। এটা পুরাপুরি জৈব সার, বেশিরভাগই গোবর সার। আমরা এখন সার প্রয়োগ করব। এখানে দেখাচ্ছি সারটা ঠিক যেখানে রিং করা হয়েছে, রিং দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর একটু দ্রুত দিতে হবে। চারদিকে এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে। একেবারে জৈব সার। আমরা বসতবাড়ি বাগানে জৈব সারকে সবসময় প্রাধান্য দেই এবং উৎসাহিত করি সকলেই যাতে এই জৈব সারকে আমরা বসতবাড়ি বাগানে প্রয়োগ করি। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে এবং এর থেকে উৎপাদিত ফল বা পণ্য যেটাই আসুক, সেটা একেবারে ফ্রেশ পাবো।